কখনো কি মনে হয়েছে আর পারছি না, বেঁচে থাকার শক্তিটুকুও যেন ফুরিয়ে যাচ্ছে? চারিদিকে মানুষ, তবু ভেতরে একা। কথা বলার লোক আছে, তবু বুকের ভেতরটা শূন্য। আজকের এই ভিডিওটি তাদের জন্য, যারা ভেতরে ভেতরে কাঁদেন, যারা হাসির আড়ালে যন্ত্রণা লোকান, যারা মনে মনে বলেন আর না, অনেক হয়েছে। আমরা জানব শ্রী শ্রী মা শারদা ও ঠাকুর রামকৃষ্ণের কাছে। চলুন প্রথমেই জানি কেন এই অবস্থা আসে। মানুষ কেন বাঁচতে চায় না? কারণ অসম্মান, বিশ্বাসভঙ্গ, দারিদ্র্য, দীর্ঘ রোগ, প্রিয়জনের মৃত্যু, ব্যর্থতা, একাকিত্ব। এই সব মিলিয়ে মন বলে ওঠে, আমার আর দরকার নেই। কিন্তু মা বলেছেন, তুমি নিজেকে তুচ্ছ ভাবছো কেন? ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন বলেই তুমি অমূল্য। তিনি জানতেন মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, ভেতরের। চলুন এবারে মায়ের জীবন একবার দেখে নিই। ভাববেন না মায়ের জীবন ছিল সহজ। 5 বছর বয়সে বিয়ে, দারিদ্র্য, অপমান, একাকিত্ব, স্বামী অসুস্থ, নিজে অনাহার। তবু কখনো তাকে বলতে শোনা যায়নি, আমি আর বাঁচতে চাই না। বরং তিনি বলতেন, দুঃখ এলে তাকে মা বলে বরণ করে নাও, সে তোমাকে শক্ত করবে। এবার চলুন জানি জীবন বাঁচানোর প্রথম উপদেশ। নিজের দুঃখকে পাপ ভাববেন না। মা বলতেন, মন খারাপ হওয়া দোষ নয়, কিন্তু নিজের জীবনকে অকারণ নষ্ট করা মহাপাপ। তিনি কাউকে তিরস্কার করতেন না। যে কাঁদতে কাঁদতে বলতো, মা আর পারছি না, তিনি বলতেন, আয় মা একটু বস, আগে মনটা জুড়ো। তিনি শিখিয়েছেন, কাঁদা দুর্বলতা নয়, ভেঙে পড়া পাপ নয়, কিন্তু হাল ছেড়ে দেওয়া নিজের আত্মার প্রতি অবিচার। দ্বিতীয় উপদেশ। মা বলতেন, একলা থাকিস না মা, একলা থাকলে মনটা শয়তানের ঘর হয়ে যায়। তিনি মানুষকে মানুষের কাছে পাঠাতেন। বলতেন, কারোর কাছে একটু বসে কাঁদলে মন হালকা হয়। এটা আজও প্রযোজ্য। কাউকে ফোন করুন, কারোর পাশে বসুন, না পারলে ঈশ্বরকে বলুন। চুপ করে ভেতরে ভেতরে মরবেন না। তৃতীয় উপদেশ। প্রতিদিন একটু ভগবানের নাম নিন। মা বলতেন, নাম নিলে মন শক্ত হয়। তিনি জপ করতে বলতেন। যখন মন ভেঙে যাবে, শরীর কাঁপবে, চোখে জল আসবে, বলুন, মা আমি পারছি না, তুই সামলা। এই কথাটুকুই অনেক সময় মানুষকে আত্মহত্যা থেকে ফিরিয়ে আনে। চতুর্থ উপদেশ। নিজেকে বোঝা ভাববেন না। অনেকে বলেন, আমি পরিবারের বোঝা। কিন্তু মা বলতেন, একটা মানুষও বৃথা নয়। ঈশ্বর কাউকে অকারণে বানান না। আপনি যদি আজও বেঁচে থাকেন, তার মানে আপনার কাজ শেষ হয়নি। মা বলতেন,
সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখ। তিনি মানুষকে আশীর্বাদ করতেন, ভয় নেই মা, তোকে কেউ ডোবাতে পারবে না। কত মানুষ তার পায়ে এসে আত্মহত্যার সিদ্ধান্ত বদলেছে। তিনি ছিলেন জীবনের শেষ আলো। বন্ধুগণ, যদি এই মুহূর্তে কেউ এই ভিডিও দেখেন, চোখে জল নিয়ে, বুক ভার করে, আমি শুধু বলবো, আপনি একা নন। মা আপনাকে বলছেন, মা তুই থাক, মরিস না, তোর ভেতরে অনেক আলো আছে। আজ যদি বাঁচেন, আগামীকাল হয়তো আপনি আরেকজনকে বাঁচাবেন। বন্ধুগণ, আপনার জীবনটা শুধু আপনার নয়, আপনার হাসি কারোর শক্তি হতে পারে, আপনার বেঁচে থাকা কারোর আশীর্বাদ হতে পারে। আজ না হয় কাঁদলেন, কিন্তু বেঁচে থাকুন। আজ না হয় দুর্বল লাগছে, কিন্তু হাল ছাড়বেন না। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, থাক মা, বাঁচ মা, তোর জীবন এখনো অনেক কাজ বাকি। এই বিশ্বাসটুকু নিয়ে আজকের দিনের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।